কি বিশের সাথে কথা শেষ হয়েছে? এখন চলো বাজার চলো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো? আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি তো শুধু বিয়ে করতে চাও। এতদিন তোমার বিয়েতে আমি বাধা দিয়েছি, আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো? তুমি আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? দাঁড়া, আমি তোমার হবু বউকে ডাকছি। প্লিজ, এই হচ্ছে তোমার হবু বউ। আচ্ছা, কি বলো এসব তুমি? আমি ঠিকই বলছি বাবা। মিসের সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা দুইজন কথা বলো, আমি পাশে আছি। সরি, আপনি আসলে আশার কথা কিছু মনে করবেন না। আশা আপনাকে খুব ফলো করে। আপনি যে কালারের ড্রেস পরেন ও সেই কালারের ড্রেস পরতে চায়। আপনি যে কালারের নেল পলিশ দেন ও সেই কালারের নেল পলিশ দিতে চায়। আসলে ও আপনাকে ভীষণ পছন্দ করে, এই জন্য হয়তো এই কথা বলেছে। আপনি প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। আমি কিছুই মনে করিনি, বরং খুশি হয়েছি। আপনি আশার অভিভাবক হলেও আশা কিন্তু আজকে আপনার অভিভাবকের কাজ করে ফেলেছে। মানে কি করেছো? আমার বাবা মার কাছে আপনার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে তাদের রাজিও করে ফেলেছে। কি বলছেন? মানে আচ্ছা, বিয়ের জন্য কি শুধু আপনার বাবা মাই রাজি হয়েছে, আপনি হননি? আপনি এত বোকা কেন জাহিদ সাহেব? আমি যদি বিয়ের জন্য রাজি না হই, আমার বাবা মা কি রাজি হবে? আসলে আশাকে আমারও নিজের মেয়ের মতো মনে হয়। আশাকে ছাড়া আমারও ভালো লাগে না। ওর প্রতি একটা টান অনুভব করি, মায়া অনুভব করি। আমি আশার টিচার হলেও নিজেকে আশার মাই মনে হয়। এই জন্য আমি আমার বাবা মাকে বলে দিয়েছি আমি এই বিয়েতে রাজি। সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? মানে আমার আশা একজন মা পাবে? হ্যাঁ, সত্যি বলছি। এবার আপনি বিয়ের আয়োজন করেন। আমার যে কি খুশি লাগছে, আমি খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করছি। কে আমি তোমাদের বিয়েতে নাচব। মা, মা, ও মা। এই, কি সমস্যা? তো ডাকাডাকি করতেছো কিসের জন্য? কি কি লাগবে? আমি স্কুলে যাব, আমাকে রেডি করিয়ে দাও। আমি পারবো না তোমাকে রেডি করে দিতে, তোমার বাবাকে বলো। বাবা তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তুমি আমাকে রেডি করে দাও, আমার খিদে লেগেছে, আমাকে নাস্তা দাও। আই মেয়ে, আমি কি এবারের কাজের বউ আছে তোমাকে নাস্তা বানিয়ে দেবো? খবরদার, খবরদার, আমাকে কোনোদিন নাস্তা বানিয়ে খাওয়াতে বলবে না। কি ব্যাপার নাদিয়া, তুমি আশার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? কি করব এখন আমি? তোমার মেয়েকে কি মাথায় তুলে নাচবো? কত বড় সাহস ও আমাকে বলে নাস্তা বানিয়ে খাওয়াতে? আরে তুমি আশার মা, আশা তোমার কাছে নাস্তা চাইবে না তো কার কাছে চাইবে? সাহিদ, তুমি এমন ভাবে বলতেছো যেন ও আমার আপন মেয়ে, তোমার সৎ মেয়ে। আরেকজনের মেয়েকে আমি নাস্তা বানিয়ে কেন খাওয়াতে যাবো? তুমি আমাকে বলো তো। আমি এগুলো পারবো না, সরি। এটা তুমি কি বলছো নাদিয়া? বিয়ের আগে তো তুমি এসব কথা বলনি। বিয়ের আগে তুমি বলেছো ওকে মায়ের মতো ভালোবাসবে, কোনোদিন ওকে মায়ের অভাব বুঝতে দিবে না। এখন বিয়ে হতে না হতে তুমি এসব কি বলছো? বিয়ের আগে যা বলেছি বলেছি। এখন একটা ব্যাপার তোমাকে ক্লিয়ার করে বলে দিই, তোমার এই মেয়েকে আমার দেখলেই রাগ লাগে। ওর সঙ্গে আমি এক বাসায় থাকতে পারবো না। তুমি ওকে হোস্টেলে দিয়ে আসো। নাদিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? আমার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আমাকে ছাড়া হোস্টেলে গিয়ে থাকবে? এমনিতে আমার মা বড় মেয়েটা সবসময় একা থাকে, মন খারাপ করে থাকে। হোস্টেলে গিয়ে একা থাকলে আমাকে না দেখলে তো মরেই যাবে। দেখো, ওর কি হলো না হলো এগুলো তো আমার কিচ্ছু যায় আসে না। এই বাড়িতে তোমার মেয়ে থাকবে অথবা আমি থাকবো, সিদ্ধান্ত তোমার। আমি আশাকে ছাড়া থাকতে পারবো না, এটা তুমি বিয়ের আগে থেকে জানতে। এখন প্লিজ এসব পাগলামি করো না। তোমার মেয়ে বেশি ইম্পর্টেন্ট তো, তোমার মেয়েকে নিয়েই তুমি থাকো। এই সংসারে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না। আমি আর- না, যেও না। আপনি আমাকে ডেকেছেন? আমি বিয়ে করব না। আপনি বরযাত্রী নিয়ে চলে যান। কেন আপনি এই বিয়ে কেন করবেন না? আপনি আশাকে আনেননি কেন? দেখুন, এটা আমার দ্বিতীয় বিয়ে। এখানে আপনার অনেক আত্মীয় স্বজন, বান্ধবীরা আছে, অনেক মেহমান আছে।
আশাকে এখানে নিয়ে আসলে তারা অনেক কথা বলবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, এই জন্য আনিনি। যে যা খুশি বলুক, তাতে তো আমার কিছুই আসে যায় না। আমি তো আপনাকে জেনে শুনেই বিয়ে করছি। আমি চাই আজকে আমার বিয়েতে আমার সব আত্মীয় স্বজনরা, আমার বান্ধবীরা জানুক যে আশা আমার মেয়ে, আমি আশার মা। আমি আমার আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সবাইকে দেখাতে চাই একটা বাচ্চার বাবা বা মা মারা গেলে ওর জীবন শেষ হয়ে যায়। একজন নির্ভরযোগ্য মানুষ সেই সন্তানের পাশে থাকলে ও সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। আমাদের সমাজের সব মানুষগুলো মনে করে সৎমা কোনোদিন আপন হয় না। আমি আপনাকে বিয়ে করে আশাকে ভালোবাসা যত্ন দিয়ে মানুষের মতো মানুষ করে প্রমাণ করে দিতে চাই যে সৎ মাও আপন মা হয়। আপনি এক্ষুনি গিয়ে আশাকে নিয়ে আসুন। যদি ওকে এখানে না আনেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করব না। দেখেন, আমি আপনার বউ হওয়ার জন্য আপনাকে বিয়ে করছি না, আশার মা হওয়ার জন্য আপনাকে বিয়েটা করছি। জানেন, আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি অনেক কনফিউশনে ছিলাম, আমি বিয়েটা করব কি করব না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো। আমার কাছে মনে হতো বিয়ের পর যদি আপনি বদলে যান, আশার সাথে সৎ মায়ের মতো আচরণ করেন, যদি আমার মেয়েটাকে সহ্য করতে না পারেন, আমার মেয়েটা এখন মা ছাড়া যে কষ্টে আছে। কিন্তু আপনার কথা শুনে বুঝলাম যে আমার মেয়েকে কখনোই পর ভাববেন না, আপন মায়ের মতোই তাকে আদর যত্ন দিয়ে বড় করবেন। আমার পরে যদি কারো কাছে আমার মেয়েটা নিরাপদ থাকে, সে মানুষটা আপনি। তাকে বিয়ে করতে আমার এখন আর কোনো কনফিউশন নেই, আর সব দ্বিধা ভয় কেটে গেছে। তাকে এক্ষুনি নিয়ে আসার ব্যবস্থা করছি।